আসসালামু আলাইকুম। রাত পোহালে এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট সময় একদমই হাতে নেই। এই মুহূর্তে সকল প্রস্তুতি শেষ করেছো তো? দেখো, এখানে প্রস্তুতির অনেক কিছু আছে, শুধুমাত্র তোমারই প্রস্তুতি নাই। শিক্ষা বোর্ডের প্রস্তুতি আছে, আমার নিজের প্রস্তুতি আছে, তোমাদেরও প্রস্তুতি থাকবে। এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট সবার আগে পেতে চাইলে প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে এসএসসি রেজাল্ট 2024। তারপরে সবার উপরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ, কমলা কালারের অ্যাপসটা, এই অ্যাপসটাকে ইনস্টল করে মোবাইলে রেখে দিবে। কারণ কি, এই অ্যাপস থেকে শুধুমাত্র রেজাল্টই না, তুমি তোমার বোর্ড চ্যালেঞ্জের কাজগুলো এখান থেকে করতে পারবে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, তোমরা চাইলে লিংকে ক্লিক করেও অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে। শিক্ষা বোর্ডের প্রস্তুতি হচ্ছে, শিক্ষা বোর্ড 2 মাস সময় হাতে নিয়ে পুরো রেজাল্টটা তৈরি করেছে। রেজাল্টটা এখন ফাইনালি টোটালি প্রস্তুত, তাদের ওয়েবসাইটে রেজাল্টটা দিয়ে দিবে এবং সেই ওয়েবসাইট থেকে সময় মতো তোমরা রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। যখনই প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন ঘোষণা করে দিবে তখন থেকে তোমরা রেজাল্টটা সংগ্রহ করতে পারবে। অর্থাৎ শিক্ষা বোর্ড কিন্তু ওয়েবসাইটে, যেখান থেকে আমরা আসলে রেজাল্টটা সংগ্রহ করি, সেখানে কিন্তু অলরেডি রেজাল্টটা কিন্তু দিয়ে রেখেছে। তোমরা জাস্ট রেজাল্ট প্রকাশের দিন ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করে বেরিয়ে চলে আসবে। শিক্ষা বোর্ডের এই প্রস্তুতি নিতে কিন্তু টোটাল 2 মাস সময় লেগেছে এবং এখন ইতিমধ্যে শিক্ষা বোর্ডের সকল প্রস্তুতি শেষ। এবং আমাকে যদি বলো, রেজাল্টের দিন নিয়ে আমারও অনেক প্রস্তুতি আছে। কি কি প্রস্তুতি? রেজাল্টের দিন সকালবেলা যখন 11টা বেজে যাবে, শিক্ষার্থীরা রেজাল্ট পাবে না, শিক্ষা বোর্ডের প্রস্তুতি শেষ হবে না। পরবর্তীতে আমি কি করবো, টিভি নিউজের উপর নজর রাখবো যে প্রধানমন্ত্রী কখন কি করছে, এই তথ্যগুলো নিয়ে একটা ভিডিও তো তোমাদের পাও না রেজাল্ট প্রকাশের আগে। আমি ওই ভিডিওটা টোটালি রেডি করে রাখবো, যাতে তখন আপলোড করে দিই, তোমাদের টেনশনটা যাই হোক কিছু কমে। কারণ কি, শিক্ষার্থীরা বারবার এসে আমার চ্যানেলে চেক করবে যে ভাইয়া রেজাল্ট প্রকাশের আগে কোনো ইম্পর্টেন্ট ভিডিও দিল কিনা। ওই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমাদের টেনশনটাকে একটু কমাবে এবং কখন কি হচ্ছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে। কারণ কি, সবাই তো আর টিভির উপর নজর রাখবে না, অনেকে আমাদের চ্যানেলের উপর নজর রাখবে। দ্বিতীয়ত, রেজাল্ট প্রকাশ পেলে একটা ভিডিও দিতে হবে যে রেজাল্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছে প্রধানমন্ত্রী এবং রেজাল্ট প্রকাশ পেয়েছে, এখন তোমরা তোমাদের মতো রেজাল্টটা সংগ্রহ করো। এই দুইটা ভিডিও কিন্তু আমাকে রেডি করতে হবে। এখন আমি তো ভিডিওর টোটাল টাইটেলটাই বলে দিলাম, অন্য কেউ হয়তো বা কপি করতে পারে, তাতে কোনো যায় আসে না। শিক্ষার্থীরা আমার ভিডিও আমি পাবলিশ করলে আমার ভিডিওতে সবাই চলে আসে এবং সবাই দেখে। এই দুইটা ভিডিওর প্রস্তুতি আমাকে নিয়ে রাখতে হবে, সেটা শুধুমাত্র এই বছর না, প্রতি বছরে আমি এরকম প্রস্তুতি নিই। এই দুইটা ভিডিওর প্রস্তুতি আমি নিয়ে রাখবো। এটা হচ্ছে আমার প্রস্তুতি। শিক্ষা বোর্ডের প্রস্তুতি গেল, আমার প্রস্তুতিটাও গেল। এখন আসি তোমাদের প্রস্তুতি। তোমাদের প্রস্তুতি সম্পূর্ণ তো? যেহেতু রাত পোহালে আমাদের রেজাল্টটা দিবে, সেই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী তোমাদের নিজস্ব প্রস্তুতি তোমরা সম্পন্ন করে রাখবে। প্রথমত, যদি তোমার কাছে কোনো স্মার্টফোন না থাকে, সেক্ষেত্রে যার স্মার্টফোন আছে, তোমার বাবার হতে পারে, তোমার মায়ের হতে পারে, তোমার ভাইয়ের হতে পারে, বোনের হতে পারে। যদি এরকম হয়, সাধারণত যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে এরকম অনেক শিক্ষার্থীর কাছে স্মার্টফোন থাকে না বা কোনো ফোনই থাকে না, তারা ডিপেন্ড করে অন্য ফোনের উপর। তোমার ফ্যামিলিতে যার কাছে স্মার্টফোন থাকে তাকে একটু বলে রাখবে রেজাল্টের দিন যেন সকালবেলা থেকে তোমাকে ওই ফোনটা যেন দিয়ে রাখে, রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি। কারণ কি, ইম্পর্টেন্ট তথ্যগুলো তোমাকে সংগ্রহ করতে হবে, অনেক কিছুই তোমাকে সংগ্রহ করতে হবে। সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি যেন তোমাকে ওই ফোনটা তারা দিয়ে রাখে। ওই ফোন দিয়ে যখনই রেজাল্ট প্রকাশ পাবে তখন তোমাকে রেজাল্ট সংগ্রহ করতে হবে। এবং শুধুমাত্র ফোন নিলেই হবে না, যেই ফোনটা নিচ্ছ সেই ফোনে বারবার করে চেক করবে, এবং যাদের কাছে ফোন আছে তারাও বারবার করে চেক করবে যে তোমার ফোনে যথেষ্ট পরিমাণে ইন্টারনেট আছে কিনা এবং সেই ইন্টারনেটের মেয়াদ রেজাল্ট প্রকাশ পাওয়া অবধি আছে কিনা। ঠিক আছে, যাতে রেজাল্ট যখন প্রকাশ পেয়ে গেছে, সবাই রেজাল্ট সংগ্রহ করছে, এখন হঠাৎ করে দেখো তোমার ইন্টারনেট শেষ, তখন কিন্তু হবে না। যাতে বাসায় ওয়াইফাই আছে তাদেরকেও বলছি ইন্টারনেটটা ভরে নিবে, কারণ কি হঠাৎ করে কারেন্টটা চলে যেতে পারে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী যেই ফোন দিয়ে রেজাল্টটা চেক করবে, সেই ফোন তোমার হোক বা অন্য কারো হোক, ওই ফোনের জন্য মাস্ট বি ইন্টারনেট থাকে, এবং যখনই রেজাল্ট পাবলিশ হবে তখন যেন তোমার রেজাল্ট সংগ্রহ করতে কোনো ধরনের লেট না হয়। দ্বিতীয়ত, আমাদের এসএমএস এর প্রয়োজন হয়, যে আমরা ওয়েবসাইট প্রচুর পরিমাণে ব্যস্ত থাকলে সেক্ষেত্রে একটা এসএমএস পাঠিয়ে দিলাম। এসএমএস এর জন্য তোমার মোবাইলে তুমি মিনিমাম 5 টাকা চার্জ রেখে দিবা। যদি একটা এসএমএস পাঠাও সেক্ষেত্রে মিনিমাম 3 টাকা থেকে 5 টাকা চার্জ রেখে দিবা, এবং যদি একাধিক এসএমএস পাঠাও সেক্ষেত্রে অবশ্যই তো 10 টাকা 20 টাকা এরকম করে তোমার মোবাইলে যেই সিম দিয়ে রেজাল্টটা চেক করবে সেই সিমে তুমি চার্জটা রেখে দিবা। ঠিক আছে, যাতে যখনই তোমার রেজাল্টটা প্রকাশ পাবে তখন যদি তুমি ইন্টারনেটের মাধ্যমে রেজাল্টটা চেক করতে না পারো, যদি ওয়েবসাইটটা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে যাতে সুন্দর করে একটা এসএমএস পাঠিয়ে তুমি রেজাল্টটা ইজিলি সংগ্রহ করতে পারো। এবং রেজাল্ট প্রকাশের পর অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের কাজ করবে। যারা বোর্ড চ্যালেঞ্জ করবে, আমার মনে হয় প্রায় 70% শিক্ষার্থী, অর্থাৎ 70% শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করবে। অনেকে গোল্ডেন এ প্লাস পেয়েও বোর্ড চ্যালেঞ্জ করবে। কেন জানো? টোটাল নাম্বারটাকে বাড়ানোর জন্য। অনেকে এ প্লাস পেয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে কেন জানো? একটা সাবজেক্টের জন্য গোল্ডেন এ প্লাস মিল গেছে এই জন্য। অনেকে ফেল করে বোর্ড চ্যালেঞ্জ করবে। অনেকে জিপিএটাকে বাড়ানোর জন্য বোর্ড চ্যালেঞ্জ করবে। বোর্ড চ্যালেঞ্জ করলে কোনো লস নাই। একটা কথা বলে রাখি, রেজাল্ট যদি পরিবর্তন না হয় কোনো প্রবলেম নাই, তোমার রেজাল্ট কমবে না। শিক্ষা বোর্ড রেজাল্ট কাউকে কমিয়ে দেয় না, অর্থাৎ গুণে দেখলো যে কমে গেল না,
যদি গুণে দেখে কমে গেছে সেক্ষেত্রে আগের রেজাল্টটাই তারা রেখে দেয়, রেজাল্ট পরিবর্তন হয় না। যদি শুধুমাত্র বাড়ে সেক্ষেত্রে বাড়িয়ে দেয়। এই জন্য টেনশন করার কোনো দরকার নেই। তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও তাহলে যে কোনো সময় তুমি করতে পারো। যখনই বোর্ড চ্যালেঞ্জের কাজটা শুরু হয়ে যাবে তখন তোমার এই স্মার্টফোনটার প্রয়োজন হবে। কারণ কি এই স্মার্টফোন দিয়ে তুমি তোমার টোটাল A to Z ইনফরমেশন তুমি আমার চ্যানেল থেকে বলো, অনলাইন থেকে বলো, কালেক্ট করতে পারবে। এবং তার জন্য অবশ্যই তোমার মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। হঠাৎ করে দেখলে রেজাল্টটা কোনো বাইচান্স ক্রমে একটু খারাপ হয়ে গেছে, একটু বেশি না একটু খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে তৎক্ষণাৎ কি করণীয়? এই সমস্ত তথ্যগুলো সংগ্রহ করলে। এই জন্য রেজাল্ট প্রকাশের দিন সকালবেলায় তুমি কনফার্ম হবে যে আজকে টোটাল প্রস্তুতিগুলো শেষ করে রাখবে। আজকের ভিতর তোমার মোবাইলে যথেষ্ট পরিমাণে ইন্টারনেট কানেকশন থাকবে। নিজের যদি ফোন না থাকে সেক্ষেত্রে যার ফোন আছে তাকে একটু বলে রাখবে রেজাল্ট প্রকাশের দিন যেন ফোনটা তোমার কাছে দেয়। পরবর্তীতে কারণ কি ওই ফোনটা দিয়ে তুমি সকালবেলা থেকে তুমি গুরুত্বপূর্ণ তথ্য সমূহ কালেক্ট করবে এবং আমাদের চ্যানেলের উপর সবসময় নজর রাখবে যে ভাইয়া কখন কি ভিডিও আপলোড দিল। অবশ্যই আমরা যে ভিডিওটাই আপলোড দিব সেটাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। দ্বিতীয়ত ইন্টারনেটের পাশাপাশি তোমার মোবাইলে একটু ব্যালেন্স রেখে দিবে, 5 টাকা 10 টাকা এরকম করে ব্যালেন্স রেখে দিবে যাতে তুমি SMS এর মাধ্যমেও তুমি তোমার রেজাল্টটা চেক করতে পারো। অর্থাৎ তোমাদের প্রস্তুত হওয়ার অনেক কিছু আছে। শুধুমাত্র শিক্ষা বোর্ড প্রস্তুতি নিবে, শুধুমাত্র অলওয়েজ আপডেট প্রস্তুতি নিবে এমনটা না। শিক্ষার্থী যারা 20 লাখ শিক্ষার্থী রেজাল্টের অপেক্ষায় আছে তাদের হচ্ছে প্রস্তুতিটা সব থেকে বেশি। তোমাদের এগুলো প্রস্তুত করে রাখতে হবে যেন রেজাল্টের দিন কোনো ধরনের কোনো অস্বস্তিকর পরিবেশে তোমাকে পড়তে না হয়। তুমি ক্লিয়ারলি রেজাল্টের অপেক্ষা করবে, রেজাল্ট পাবলিশড হবে, রেজাল্টটা সংগ্রহ করবে, সুন্দরভাবে বেরিয়ে চলে আসবে। কোনো ধরনের কোনো ঝামেলা তোমাকে পড়তে হবে না। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী নিজেদের প্রস্তুতিগুলো সম্পন্ন করে রাখবে। রেজাল্টটা যত কাছে আসছে, রাতটা পোহালে আমাদের SSC 24 পরীক্ষার রেজাল্ট, টেনশনটা স্বাভাবিকত, টেনশনটা অনেক টেনশন শিক্ষার্থীদের মাঝে এখন অনেক টেনশন। একটা কথাই বলবো সর্বশেষ যে টেনশন করার কোনো দরকার নেই। কারণ কি টেনশন করে তুমি তোমার রেজাল্টটা পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র নিজেরই ক্ষতি করবে। টেনশন করার দরকার নেই। রেজাল্ট প্রকাশ পাক, দেখো আগে রেজাল্টটা কি হয়। রেজাল্ট যদি খারাপ হয় তখন কি কি করতে হবে, কি কি করা উচিত তোমার A to Z ইনফরমেশন বা A to Z গাইডলাইন আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে, আমার কথা অনুযায়ী কাজ করবে ইনশাআল্লাহ। রেজাল্ট যদি খারাপ হয়ও তার পরবর্তীতে আমার কথা অনুযায়ী কাজ করলে ইনশাআল্লাহ রেজাল্ট তোমাদের ভালো হবে এবং কোনো ধরনের কোনো প্রতারকের খপ্পরে পড়বে না। এই সময়টাই হচ্ছে প্রতারকদের। কারণ কি প্রতারকরা এই সময় প্রচুর পরিমাণে সুযোগে থাকে। কোন শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করছে, কোন শিক্ষার্থী আমার ভিডিও নিচে কমেন্ট করছে যে আমার রেজাল্ট খারাপ হয়েছে, আমার বাসা থেকে এটা করছে সেটা করছে। প্রতারকগুলো ওই শিক্ষার্থীদেরকে টার্গেট করে। এই ধরনের প্রতারক থেকে সাবধান থাকবে যেন কেউ তোমাকে কোনো ধরনের ট্রাফে ফেলতে না পারে। কাউকে যদি রেজাল্ট পরিবর্তনের জন্য একটা পয়সা দাও, মনে করবে ওই একটা পয়সায় নষ্ট। কারণ কি রেজাল্ট পরিবর্তন সম্ভব না। রেজাল্ট শুধুমাত্র একটা ভাবে পরিবর্তন হবে, সেটা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জের জন্য অপেক্ষায় থাকবে। বোর্ড চ্যালেঞ্জের A to Z ইনফরমেশন আমরা রেজাল্ট প্রকাশের পর তোমাদেরকে দিয়ে দেব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার গুরুত্বপূর্ণ কথাগুলো বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। SSC 24 সম্পর্কিত পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।